হ্যালো এভরিওয়ান, স্বাগতম নতুন ভিডিওতে। আজকে এই ভিডিওটা হচ্ছে মানে আপনাদের জন্য অনেকটাই যে গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটা হচ্ছে যে নতুনদের জন্য, যারা ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করতে চান বা করেছেন, বা হয়তো এখনও যারা পূর্বে প্রবেশ করেছেন বা এখনও গাইডলাইন পাচ্ছেন না। আজকে টিউটোরিয়ালটা হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে। আমরা কীভাবে ফ্রিল্যান্সিং শিখবো, কোথা থেকে শিখবো, কীভাবে শিখবো। সাধারণত আমরা অনেকে আছি ইন্টারেস্ট আছে আমরা ফ্রিল্যান্সিং শিখবো, বাট আই হ্যাভেন্ট এনাফ মানি, আই হ্যাভ নট এনাফ economic support for I can't start freelancing. আমরা অনেকে আছে আমাদের পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, অর্থ নেই, বা আমাদের হয়তো ওইভাবে করে উঠতে পারছি না। আমি কীভাবে ফ্রিল্যান্সিং করবো, কোথা থেকে শুরু করবো, কেমন? কারণ ফ্রিল্যান্সিং শব্দটা এখন বর্তমানে অনেকের কাছে পৌঁছে গেছে। কারণ ফ্রিল্যান্সিং শব্দটা যদিও শুরু হয় বাংলাদেশে 2010-এর দিকে মেবি, বাট এখন পর্যন্ত এটা দিন দিন এটা চাহিদা বৃদ্ধি পাচ্ছে, কেমন? আর ভবিষ্যৎ আরও অনেক বৃদ্ধি পাবে। তো আপনি ফ্রিল্যান্সিং যদি করতে চান, কোথা থেকে করবেন, কীভাবে করবেন, ফ্রিতে কীভাবে করবেন, সরকারিভাবে, কেমন? সেই জিনিসটা, সেই গাইডগুলো আজকে আমি এখানে বলবো। তো এখানে শুধু সরকারিভাবে যদি আপনি ফ্রিল্যান্সিং করেন, শুধু ফ্রিল্যান্সিং যে শিখবেন সেটা না, পাশাপাশি আপনি সেখানে একটি ল্যাপটপ জিততে পারবেন, এবং কি কিছু প্রণোদনা পাবেন, এমনকি একটা আপনি সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেটটা দিয়ে আপনি নেক্সট টাইমে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি অফিস কাম কম্পিউটার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন জব করে, কেমন? চাকরির জন্য। তো যে সরকারিভাবে আপনি কীভাবে ফ্রিল্যান্সিং শিখবেন সেই জিনিসটা আমি এখন যাচ্ছি। সেই জিনিসটা যাওয়ার পূর্বে আমি একটু ফ্রিল্যান্সিং সম্পর্কে আবার এটা আলোচনা করি। আপনারা অনেকে আলোচনা করেছেন, আপনারা হয়তো জানেন, বা যারা জানেন না তাদের জন্য আমি বলতেছি। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা অনলাইনিং ভিত্তিক যে কাজ করা, অর্থাৎ আপনি আপনার বাসা থেকে বসে আপনি দূরের কারো কাজ করে দেন, সেটা হতে পারে বাংলাদেশ, সেটা হতে পারে বাইরের। সাধারণত বাইরের কাজগুলোর বেশি ডিমান্ড থাকে, কারণ আমাদের বাংলাদেশের পারিশ্রমিক কি ওইভাবেই দেওয়া হয় না। বাংলাদেশে দেখেন আপনি যে কাজটা বাংলাদেশে করলে আপনি 1,000 টাকা পাবেন, সেটা যদি বাইরের জন্য করে দেন আপনি সেখান থেকে অনেক বেশি, যাকে আমি বলবো না, সেটা 1,000-এরও বেশি পেয়ে থাকেন। তো সরকারিভাবে কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন সেই জিনিসটা আমি যাচ্ছি। দেখেন, প্রথম আপনাকে কি করতে হবে, আপনি মোবাইলেও করতে পারবেন, রেজিস্ট্রেশন আপনি এদিকে করতে পারবেন, কেমন? এই যে এখানে একটা কি লেখা আছে, ledp.ict.gov.bd, এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটটা লিখে আপনারা হ্যাঁ, আপনি যখন এখান থেকে ফ্রিল্যান্সিং করবেন, আপনি যদি এখান থেকে যে আপনার বেস থেকে যদি আপনি সবচেয়ে ভালো করতে পারেন, তাহলে সরকারের গভর্নমেন্টের পক্ষ থেকে আপনি একটা ল্যাপটপ গিফট পাবেন, আর কিছু প্রণোদনা পাবেন, আর সার্টিফিকেট পাবেন। যে সার্টিফিকেটটা দিয়ে আপনি সরকারি বিভিন্ন জায়গায় অফিস কাম কম্পিউটারের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর সাধারণত ফ্রিল্যান্সারদের জন্য এত কিছু দেখে না, যে আপনি যদি একজন ভালো ফ্রিল্যান্সার হন, আপনার যদি ওই রকম ক্যাপাবিলিটি বা প্রোফাইল যদি মার্কেট প্লেসে থাকে, অতটুকু দেখে আপনাকে বিভিন্ন জায়গায় চাকরি দিয়ে দেয়। কেমন? ফ্রিল্যান্সার হচ্ছে যে দেশের সম্বল, কেমন? তাদের জন্য ওইভাবে অত বেশি দেখাইতে হয় না যে আপনি কি পারেন, কি জানেন, দরকার নেই। ফ্রিল্যান্সার মানে কি একটু অ্যাডভান্স কিছু, কেমন? ওকে, তা আমরা যখন ledp.ict.gov.bd এটাতে যখন আসবো, আমরা এখন একটা ইন্টারফেস দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষ, এখানে অনেকের ছবি দেওয়া আছে, তার মানে তারা এখানে কি প্রাইম মিনিস্টারকে দেখা যাচ্ছে, তারা এখানে ফ্রিল্যান্সিং শিখতেছে, কেমন? তো আমরা এখানে একটু জানি এই ফ্রিল্যান্সিং যে কোর্সটা করবো আমরা এখানে কী কী নিয়ম আছে। স্টেপ 1, রেজিস্ট্রেশন। আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। Fill up the online registration form. During the registration, you need to select the district name where you want to do the training course. Choose the course name and basic personal information, email ID, mobile number, NID, national ID card, birth registration number, permanent address and passport size photo, etc. কেমন? সাবমিশন দ্য রেজিস্ট্রেশন, মানে আপনার এগুলো রেজিস্ট্রেশন করতে এই জিনিসগুলো লাগবে। এরপর 2 নম্বর বলছে স্টেপ 2, অনলাইন এক্সামিনেশন। আপনাকে এখানে একটা পরীক্ষা দিতে হবে, বাট বইয়ের কিছু না, একবার সহজ, আপনি দেখলে বুঝবেন। যারা মোটামুটি ইংলিশ জানেন বা বুঝেন বা কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ আছে, আপনি এখানে পরীক্ষাগুলো দিতে পারবেন, কেমন? আপনাকে বলবে এখানে কম্পিউটারের কোনটি ইনপুট ডিভাইস, তারপরে কম্পিউটার, এই সাধারণ প্রশ্নগুলো দেওয়া থাকবে, কেমন? আর অবশ্যই ফ্রিল্যান্সিং আসার আগে আপনাকে একটু ইংরেজি সম্পর্কে ভালো মোটামুটি ধারণা থাকতে হবে। একবার যে আপনাকে হাই ধারণা থাকবেন না, কারণ আমাদের জন্য, আমাদের সব কিছু বোঝার জন্য আমাদের রয়েছে গুগল, আমাদের রয়েছে ইউটিউব, আমাদের রয়েছে গুগল ট্রান্সলেট। আপনি যদি ইংরেজি না বোঝেন, আপনি ওই টুলস, ওই সফটওয়্যারগুলো ব্যবহার করে, ওই সাইটগুলো ব্যবহার করে আপনি অনেক কিছু জানতে পারবেন, কেমন? কোনো কাজটাকে সহজ করে ফেলতে পারবেন। তো এখন আমরা যে এখান থেকে আমরা যাব এতে কোর্স রেজিস্ট্রেশন, ঠিক আছে? তারপর কোর্স মডুয়াল, কোর্স ক্লাস শিডিউল, মানে কখন ক্লাস করাবে, কীভাবে, এখানে আপনি জানতে পারবেন, ঠিক আছে? আমরা এখন যাব কোর্স রেজিস্ট্রেশন, কেমন? কোর্স রেজিস্ট্রেশন আমরা যাচ্ছি। হ্যাঁ,
আমরা যখন দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা যখন কোর্স রেজিস্ট্রেশন আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আইসিটি ডিভিশন। হ্যাঁ আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি এখানে কোন বিভাগ থেকে করতে পারবেন, কোন জেলা থেকে করতে পারবেন। আপনার এখানে নির্দিষ্ট কোনো জেলার দরকার নেই, আপনি যে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি এটা করতে পারবেন, যে প্রত্যেকটা জেলায়। কেমন আপনি চাইলে বিদেশ থেকে বসেও কি এগুলো আপনি করতে পারবেন, কেমন কোনো সমস্যা নেই। আমরা এখন দেখি আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো, আমরা এখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবো। যেমন আমি দিলাম ডিস্ট্রিক্ট দিলাম ঢাকা, জামালপুর কুমিল্লা। কেমন আমার ডিস্ট্রিক্ট আমি কুমিল্লা দিয়ে দিলাম। তারপর কোর্স আপনি এখানে আরেকটু হ্যাঁ কথা বলি, এখানে কি তিনটা অপশন দেওয়া আছে, যেটা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, মার্কেটের সবচেয়ে ডিমান্ডেবল এবং মানে কি একটু হার্ড বলতে কি আপনাকে এখানে আর্ন করতে হলে অন্তত 5-7 মাস আপনাকে এখানে কাজ শিখতে হবে, তারপর আপনাকে আর্ন করতে হবে। কেমন আর এখানে যদি একবার ক্যারিয়ার বিল্ড করতে পারেন তাহলে যথেষ্ট। কেমন আর এই কাজগুলো ডিমান্ড সবচেয়ে বেশি, কেমন মার্কেটের সবচেয়ে বেশি যে প্রাইস রেটের হাই রেটের কাজ হচ্ছে এগুলো। আচ্ছা এগুলো কারণ ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের এক একটা কাজ আপনার $400 $500 অর্থাৎ $1000 এভাবে আছে। কেমন আপনারা যাদের সময় আছে তারা এটা চুজ করবেন। তারপর গ্রাফিক্স ডিজাইন আপনি ফটো অর্থাৎ ফটোশপ এবং ইলাস্ট্রেটর অর্থাৎ এই রিলেটেড আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন নিতে পারেন, বা গ্রাফিক্স ডিজাইনের ডিমান্ড রয়েছে। তারপর ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায়? ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে কোনো পণ্য বা কোনো সেবা যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যতগুলো প্রসেস ওয়ে রয়েছে সেগুলো ফলো করা, তারপর যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলো উল্লেখযোগ্য। কেমন আপনি ডিজিটাল মার্কেটিংটা সবচেয়ে ভালো, আপনি খুব সহজে এখান থেকে আর্ন করতে পারবেন, মানে খুব তাড়াতাড়ি শুরু করতে তাহলে ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করেন। কেমন আর আমি অবশ্যই জোর দিয়ে বলবো যারা একটু সময় আছে যে আমি ধীরে সুস্থিতে কাজ শুরু করব, ভালো কিছু করব, তাহলে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখেন। ঠিক আছে তো প্রথম আমি আপাতত এখন ডিজিটাল মার্কেটিংটা দিয়ে দিচ্ছি। কেমন আমার ডিজিটাল মার্কেটিং মোটামুটি অনেকটা জানা আছে। আমি দেখি আমি তাদের এখানে কীভাবে শিখাচ্ছে সেটা বোঝার জন্য আমি এখানে যাচ্ছি। কেমন ওকে আর সার্টিফিকেট তো একটা পে করবেই এই হিসাবে দেখি। ওকে তারপরে স্টুডেন্ট নেম আমার নাম দিয়ে দেব। ঠিক আছে তারপর আমার বাবার নাম, তারপরে মাদার নেম, ঠিক আছে। এরপরে এখানে আসবো কি জেন্ডার আমরা মেল দিয়ে দেবো। কেমন আপনি ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। ফিজিক্যাল হ্যান্ডস ক্যাপ আপনি কোনো শারীরিকভাবে কোনো সমস্যা আছে আপনার যদি না থাকে ইয়েস, তারপর না থাকলে নো। কেমন তারপর আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বার, এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের এই পাশে চলে আসবেন, এই পাশে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিয়ে দিবেন। আমি আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিয়ে দিই। এরপর আমার ডিস্ট্রিক্ট কুমিল্লা, আমি এখানে কুমিল্লা দিয়ে দেবো। কেমন এরপর হচ্ছে আমার উপজেলা হচ্ছে বরুড়া, আমি বরুড়া দিয়ে দিলাম। তারপরে গ্রাম, ঠিক আছে গ্রাম দিয়ে দেবো। তারপরে পোস্ট অফিস দিয়ে দেবো। তারপরে এডুকেশন সর্বশেষ মাস্টার্স দিয়ে দেবো। তারপর এখান থেকে আমি একটা ফাইল সিলেক্ট করবো, এখানে ক্লিক করবো। ক্লিক করলে আমি এখানে এটা হচ্ছে ফটোগ্রাফ। কি বলছে যে আমাকে আইডি কার্ডের ছবি এখানে বলছে ফাইল টাইপ মাস্ট বি জেপিজি আর জেপিজি পিএনজি ম্যাক্সিমাম। আপনি আপনার মোবাইল থেকে আপনি একটা ছবি তুলবেন, এখান থেকে একটা ছবি দিয়ে দিবেন। আমি একটা ছবি এখান থেকে এটা চুজ করে এখানে দিয়ে দিলাম। কেমন আমার এই ছবিটা আমি এখানে দিয়ে দিলাম। কেমন আমার এই ছবিটা চলে এসে ছবির নামটা এখানে শো করছে। হ্যাঁ সিগনেচার আপনি আগে কী করবেন, খাতার মধ্যে আপনার সিগনেচারটা লিখবেন কলম দিয়ে। তারপর মোবাইলে একটা ছবি তুলবেন, ছবি তুলে তারপর এটা আপনার মোবাইলে ট্রান্সফার করে কম্পিউটার নিয়ে যাবেন। যদি আপনি কম্পিউটার ফর্ম পূরণ করে থাকেন আর যদি মোবাইলে করেন তাহলে তার দরকার নেই, ডাইরেক্ট মোবাইল থেকে আপলোড করে দিতে পারবেন। তার সিগনেচারটা দিয়ে ফেলবেন। যেমন আমার সিগনেচার এই যে আমার সিগনেচার আমি এটা এখান থেকে আপলোড করে দিচ্ছি। আমি যখন এখন সব কিছু হয়ে যাবে তারপর আমি কী করবো, আমার সব কিছু কোনো কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে কিনা সব কিছু দেখবো। দেখার পর আমি সাবমিট করে দিলাম সাবমিট করে। কেমন আমরা যখন এখানে সাবমিটে যখন লাস্ট সব কিছু পূরণ করে যখন সাবমিটে আমরা ক্লিক করেছি, ক্লিক করার পর আপনার সাথে একটা আসবে
যে 30 মিনিটের জন্য একটা পরীক্ষা আসবে। আপনি সেখানে সহজ কিছু প্রশ্ন আছে, এগুলো একটু অ্যান্সার করে আপনি জাস্ট মাল্টিপল কোশ্চেন থাকবে, এগুলো বরাট করে দিবেন, বরাট করে দিয়ে আপনি সাবমিট করে দিবেন, কেমন? তারপর এখানে যদি আপনি ভালো করেন আপনাকে তারা অ্যালাউ করে নেবে, আর যদি আপনি যদি এগুলো সঠিক তাহলে আপনাকে তারা অ্যালাউ করবে না, প্রয়োজন আপনি আবার পরীক্ষা দিতে পারবেন, কেমন? তো এই জন্য আপনার সমস্যা আপনি এটা নিয়ে যে ঘাবড়ে যাবেন না আমি পারবো কি পারবো না, এগুলো খুব সহজ, আপনি দিতে পারবেন। যারা মোটামুটি ইংরেজি সম্পর্কে ধারণা আছে বা কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা আছে তারা এগুলো অ্যান্সার করতে পারবে, কেমন? ওকে, তাহলে আপনারা এইভাবে কি একটি যে ফর্মটি পূরণ করে দিবেন, এই ফর্মটি পূরণ করে দেওয়ার পর আপনাদের এখানে যে ওনারা কি করবে, হয়তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, আর হয়তো বা আপনাদের ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে, কেমন? অথবা ডিরেক্টলি আপনাকে ফোন দেওয়া হবে, কেমন? ডিরেক্টলি ফোন দেওয়ার সম্ভাবনাটাই বেশি, আপনাদেরকে ফোন দিবে যে কখন কোন বিষয় বা কখন কোর্স থেকে কখন ক্লাস শুরু হবে, বিস্তারিত আপনাকে ওনারা ফোন দিয়ে জানিয়ে দেবে, কেমন? যে আপনারা যখন কোর্স শেষ হবে তখন আপনার গভর্নমেন্ট ভিত্তিক যে ওই কোর্সের মধ্যে যারা ভালো করবে, যেমন এদিকে আসেন সাকসেস হিস্টোরি, এখানে আসেন সাকসেস হিস্টোরি যখন আসছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে যে মোস্ট কি নাহারিন জান্নাত, যাক তারপর মোসাম্মদ নাহারিন জান্নাত fiverr.com থেকে freelancing.com এর কথা থেকে $50 আর্ন করেছে, কেমন? তার সাকসেস হিস্টোরি এখানে কি সেখানে প্রুফগুলো দেখাচ্ছে। তারপর দেখেন সাগরিকা রানী, সে 511তম বেচ, সেটা এটা বেচ, হ্যাঁ সে কি করেছে, আর্ন করতে পেরেছে, সে 1000 টাকা দেখে $1000 তো এখানে চিহ্ন থাকতো, ইউডিসি এন্টারপ্রেনিউর। আচ্ছা, এবার দেখেন শারমিন আক্তার, উনি কত $27 আর্ন করেছে, কেমন? অর্থাৎ আপনি যখন এখান থেকে ভালো করবেন, আপনার যেই বেস থাকবে ওই বেস থেকে যদি আপনি সর্বোচ্চ ভালো আর্ন করতে পারেন তাহলে আপনাকে একটা ল্যাপটপ দেওয়া হবে, আর পাশাপাশি আপনাকে দেওয়া হবে, যারা ফ্রিল্যান্সিং করবেন অবশ্যই যারা ফ্রিল্যান্সার আর্ন করতে পারবে তাদের জন্য সার্টিফিকেট প্রদান করা হবে, যে সার্টিফিকেটটার মূল্য অনেক অর্থাৎ এটা দিয়ে আপনি সরকারি অফিস কাম কম্পিউটারের জন্য আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনি এই সার্টিফিকেট দিয়ে আপনি ব্যাংক লোন নিতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী, কারণ আপনি যতটুকু নিতে পারবেন, আপনার যতটুকু আছে ক্যাপাবিলিটিস আর্নিংয়ের উপর আপনাকে যে ব্যাংক লোন প্রদান করা হবে, কেমন? ওই যে আপনি যখন একজন রেজিস্টার্ড ফ্রিল্যান্সার হয়ে যাবেন তখন আপনাকে আইডি কার্ড প্রদান করা হবে, কেমন? তো এই ছিল আজকে টিউটোরিয়াল। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টসের মাধ্যমে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই লাইক করে রাখবেন, অবশ্যই শেয়ার তো করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে, যেহেতু একটা অপরচুনিটি, যেহেতু একটা ফ্রিল্যান্সিং শেখার একটা বেস্ট অপরচুনিটি সরকারিভাবে, আর সরকারিভাবে কাজগুলো মানে কি এই সেক্টরে অনেক ভালোভাবে দক্ষভাবে কাজ শেখানো হবে। ওকে, তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।